হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা। আমার চ্যানেল শ্রীতমা সরকার ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আবার একটা নতুন দিন এবং নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার আর আজকে কিন্তু সকাল এখন মোটামুটি 9:30 মতন বেজে গেছে। তো আমার সকালে টিফিন আজকে একদমই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে জাস্ট এমনি বসে ওর সাথে একটু কথা বলছিলাম। এর মধ্যেই কাজে দিদির ফোন যে ও আসবে না কাজ করতে। তো যাই হোক, এখন সকালের কাজকর্মগুলো সারতে হবে। আর সকালবেলার থেকে আজকে আর ভিডিওটা অন করিনি, কারণ আজকে সকাল থেকে আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে। তো যে কারণে আজকে আর সকালবেলার থেকে না ভিডিওটা অন করিনি। তো এখনও দেখো পেছনে ঘর বিছানা এখনও সেরকমভাবে কিছু গোছাতে পারিনি। গোছাবো, ও বেরিয়েছে তো এখনই গোছাবো, নাহলে ও থাকলে তো ও বসে থাকে, ওঠে না, গোছানো যায় না। তো যাই হোক, এখন এগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে না আগে বাসনগুলো ধোবো। ঠিক আছে, বাসনগুলো রয়েছে তো সেগুলোকে আগে ধোবো, ধুয়ে তারপরে ঘরের কাজ করবো। আর আজকে না রান্নার খুব বেশি একটা ঝামেলা নেই, কারণ এই সামনের বাড়িতে না কালকে কালী পুজো হচ্ছে। তো আমি এমনি ঠাকুরের ফুল মিষ্টিটা দিয়েই এসেছিলাম কালকে গিয়ে। তো আজকে দুপুরে ওদের খাওয়া দাওয়া রয়েছে, তো সেখানে আজকে নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব। রান্নার খুব বেশি একটা ঝক্কি আজকে নেই, ওই কারণেই একটু মানে বলতে পারো একটু ল্যাদ খাচ্ছি। তো যাই হোক, চলো বাসনগুলো আগে ধুয়ে নিই। মানে আমার এই বাসন মাজতেই একটু কষ্টটা হয়, এছাড়া আর কোনো কষ্ট নেই। তো যাই হোক, এই যে এখনও রয়েছে, এগুলো পরিষ্কার করব। চাটা করেছি, টিফিন করা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে কাজ করি। মেয়ে চলে গেছে স্কুলে, ও চলে যাবে ওখান থেকে খেয়ে, ও চলে যাবে মেয়েকে আনতে। আর মেয়েটা আমি নিয়ে চলে আসবো। মেয়ে তো আর এসে 4টার সময় এসে ও আর যেতে চাইবে না। তো চলো কাজকর্মগুলো সেরে নিতে তোমাদের সাথে দেখা হচ্ছে, মাথার সাথে কথা বলবো। চলো। তারপরে দেখো এখানে চলে এসেছি বাসনগুলো ধুতে, কারণ সেই রাত্রির থেকে রয়েছে, তখন সকাল অলরেডি 10টা পেরিয়ে গেছে, আর বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তো তাড়াতাড়ি করে এসে আগে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার লাইফস্টাইলের সাথেই যুক্ত। তো অনেকেই বলে, আমার পরিচিত অনেকে বলে যে এইগুলো কেন মানে দেখাস বা এগুলো কেন দেখাও। তো আমার মনে হয় লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগ যেহেতু শেয়ার করি, তো এগুলো না দেখানোর মতন কিছুই নেই, বা দেখালেও কোনো কিছু হয় না, কোনো লজ্জার বিষয় নয় এটা। কারণ আমাদের ঘরের কাজ আমরা নিজেরাই করি, আর আমি তো খুবই ভালোবাসি আমার নিজের ঘরের কাজ নিজে করতে। এখন করতে পারি না, এখন ব্যবসার জন্য লোক রেখে দিয়েছি, যে সে এসে একটু করে দিয়ে যায়, তাতে একটু নিজের সুবিধা হয়। নাহলে এর আগে আমি নিজের কাজ নিজেই করতাম, আর নিজের কাজ নিজে করতে আমার বেশ ভালোই লাগে। আর এই জন্যই বললাম, কারণ অনেকেই এই কথাটা বলে। সমস্ত কিছু সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন যাবো একদম আমাদের বাড়ির পাশেই। মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, একদম বাড়ির পাশে, আমার ঘর থেকেই দেখা যাচ্ছে ওদের বাড়িটা। তো বেশি কিছু না, জাস্ট সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। চলো খেয়ে দিয়ে এসে আসি, ওখানে কী কী এই হচ্ছে আমি শেয়ার করবো। চলো। এই দেখো চলে এসেছি আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই কাকুদের বাড়ি, আর কাকুদের বাড়ির ছাদে পুজো হয়েছে, আর বাড়ির উল্টো দিকে আরেকটা বাড়ি রয়েছে, ওদের উঠানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এসে আমি আমার আরেক বান্ধবীকে পেয়ে গেছি, ওকেই পেলাম, কারণ আমি যেতে যেতে প্রায় 3টে বেজে গেছিলো। তো সবাই মোটামুটি খেয়ে চলে গেছে। আর এখানে দেখো এটাই লাস্ট ব্যাচ, সবাই মোটামুটি বসে পড়েছে। এরপরে ওদের বাড়ির লোক ছিল, আর খাবারে অনেক কিছুই ছিল। আমি জাস্ট ফ্রাইড রাইস আর আলুর দম এই ভিডিওটাই নিতে পেরেছি, কারণ একা হাতে পারছিলাম না নিতে। তো খাবারগুলো বেশ ভালো ছিল। তারপরে বিকেলবেলা সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলা মেয়ে পড়ে চলে এসেছে, তারপরে আবার আমি নেমেছি। ওর কালকে স্কুল পিকনিক রয়েছে, আর ও কিছু চিপস, কিছু চকলেট কিছু নেবে, তো ওই জন্য আবার ওর সাথে গেলাম আমি দোকানে। তো আরেকজন কালকে যাবে স্কুল পিকনিকে, দেখো তাই বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম, দোকান থেকে এই সমস্ত চিপস ফিপস সব কিনে নিয়ে আসলো। সকালে টাইম হবে না, আর এখানে এখন ওকে একটু হরলিক্স করে দেবো। আর কালকে যেহেতু বেরিয়ে যাবে মোটামুটি 7:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে ওদেরকে, তো বাড়ির থেকে 7টায় বেরোতে হবে। তো এখনও খেয়ে একটু পরে নিই, পরে তাড়াতাড়ি খাইয়ে আবার রাত্রে শুয়ে দেবো, নাহলে সকালে আবার উঠতে পারবে না। তো এখন একটু খেয়ে তারপরে ও উঠতে বসে যাবে। চলো। আর এখানে দেখো কাজে দিদি আসেনি, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে দেখো মেয়ে পড়তে বসে গেছে, ওর পড়াটা আমি ধরে তারপরে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে রাতের রুটি তরকারিটা বানাতে। আর এই ছিল আমার আজকে সারা দিনটা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলবো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।